বৈষম্য বিরোধীরা রক্ষী বাহিনীর মতো আচরণ করছে, এখনই বিলুপ্ত করা উচিত, মন্তব্য নাসিরের। এবার ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ৩ স্তরে ইন্টারনেটের দাম কমছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে ছাত্র দলের মানববন্ধন। ৮ অঞ্চলে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, সতর্ক সংকেত জারি। সিন্ডিকেট নিয়ে আক্ষেপ সোহানের, বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রক্ষী বাহিনীর মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রোববার পাবনা এডওয়ার্ড কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন অভিভাবকহীন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তারা সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, এমনকি হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে। আমাদের এক ছাত্রদল নেতাকেও তারা নির্মমভাবে হত্যা করেছে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এখন একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে, অথচ এই ব্যানারের কেউ কোনো দায় নিচ্ছে না। সবাই অপকর্ম করে যাচ্ছে। তারা এখন শেখ মুজিবের রক্ষী বাহিনীর মতো উগ্রবাদী আচরণ করছে। এই সংগঠনটি অবিলম্বে বিলুপ্ত করা উচিত। নাসির আরও বলেন, পিতামাতাহীন সন্তান যেমন অসহায় থাকে, ঠিক তেমনইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন নেতৃত্বহীন ও অগঠিত। তারা সারা দেশে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। উচ্চশিক্ষার সুযোগ সহ ৮ দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে বিক্ষোভ করছে তারা। কর্মচারী-কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অফিসে এসে সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে দেখা দিয়েছে যানজট। এর আগে রোববার সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সারা দেশের কয়েকশো ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এই অ্যাগ্রি ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয়। দেশের ৩ স্তরে ইন্টারনেটের দাম কমতে যাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানিয়েছেন, ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ তাদের ৩ পর্যায়ের সংযোগের দাম কমানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি মোবাইল সেবাদাতা ৩টি বেসরকারি কোম্পানিকেও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি লিখেছেন, ফাইবার অ্যাট হোম আইটিসি পর্যায়ে 10%, আইআইজি পর্যায়ে 10% ও এনটিটিএন পর্যায়ে 15% দাম কমাবে। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর পদক্ষেপে চলমান উচ্চ মূল্যস্ফীতি সামান্য কিছুটা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা 11টায় যশোর এমএম কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে ছাত্র জাহিদুল ইসলামের হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমাম সহ অন্যরা। ঢাকা সহ ৮ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দেওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে
60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বাংলাদেশের ক্রিকেট যেন দিন দিন ডুবছে। এর পেছনের বড় একটি কারণ হচ্ছে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট না হওয়া এবং ক্রিকেটার তুলে আনতে না পারার ব্যর্থতাকে। একটা সময় খুলনা বিভাগ থেকে অনেক খেলোয়াড় পেত বাংলাদেশ, কিন্তু সিন্ডিকেটের দৌরাত্মে অনেক দিন ক্রিকেট সচল নেই বিভাগটি। স্তিমিত হয়ে পড়েছে এখানকার ক্রিকেট। জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান এবার এক পোস্টে এসব অভিযোগ জানালেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে সোহান বলেন, একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো, কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়িক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা। আরও জানালেন, প্রায় 8 থেকে 10 বছর ধরেই খুলনার কোনো লিগ হচ্ছে না, যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা। বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেওয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এসব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে, যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। এভাবে চলতে থাকলে আদতে দেশের ক্রিকেটই ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করেছেন উইকেট কিপার এই ব্যাটার। তিনি বলেন, স্বার্থান্বেষী এসব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা। এভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করেছে ভারত। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 5,000 কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে 3টি চলমান প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। জানা গেছে, বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে ভারত। একটি সূত্র দাবি করেছে, নেপাল ও ভুটানের মাধ্যমে 3,500 থেকে 4,000 কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।